नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিম দিয়ে মসুর ডাল। এই গরমে একঘেয়ে মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাহলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার করে দেখুন। আপনি মাছ মাংস রেখে এই রেসিপিটি বারবার খেতে চাইবেন, আর বাড়ির সবাই আপনার প্রশংসায় অবশ্যই পঞ্চমুখ করবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। খুবই কম মশলা তেল ঝালে রেসিপিটি আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টি ডিম সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমটার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমটাকে ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ নুনের সঙ্গে ডিমটাকে মাখিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিয়ে ডিমটাকে এবার ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। ডিম যত বেশি ভাজবেন ডিম শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না, তাই খুবই হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। হালকা হালকা করে ডিমটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে নিয়ে এইবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম আমি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ওতে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা, আর দেবো 3টে গোটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে খুব সুন্দর করে হালকা ভেজে নেব। দু মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বাটাটাকেও হালকা নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা হালকা নাড়িয়ে ছেড়ে ভেজে নিয়ে এইবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কষাবেন। মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মসুর ডালটা। মসুর ডালটা প্রায় আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মসুর ডালটা একটু নরম হয়ে যাবে আর সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারাও যখন এই রেসিপিটা করবেন অবশ্যই মসুর ডালটাকে 10-15 মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এবার মশলার সঙ্গে মসুর ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু জল ডালটাকে সেদ্ধ করে নেবার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ডালটাকে সেদ্ধ করে নেব। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে দেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডালটা প্রায় 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি ডালটাকে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। উষ্ণ গরম জলটা ব্যবহার করে ডালের স্বাদটা আরও দ্বিগুণ হবে আর ডালটা খুব তাড়াতাড়ি রান্না করাও হয়ে যাবে। আপনারাও অবশ্যই উষ্ণ গরম জলই ব্যবহার করবেন। এবার ডালটা যখনই ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আমি ডালটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। কোনো ঢাকনা দেওয়ার দরকার নেই। এইভাবেই 15 মিনিট মতো রান্না করে নেব।
15 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালটা একদম গলে এসছে আর ঝোলটাও কমে এসছে। এবার উপর থেকে দিয়ে দেবো একটা টমেটো আর দেবো 4টে কাঁচা লঙ্কা। আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা এখন ব্যবহার করছি, কারণ একদম বেশি সেদ্ধ হয়ে গেলে টমেটোটা খেতে ভালো লাগতো না, টক টক লাগতো। তাই অবশ্যই পরে দেবেন, এক্ষেত্রে টমেটোটা হালকা সেদ্ধ হবে আর ডালের সঙ্গে খেতেও খুব বেশি ভালো লাগবে। এবার 2 মিনিট নাড়িয়ে ছাড়িয়ে নিলেই তৈরি ডিম দিয়ে মসুর ডাল। দেখলেন তো কত সহজ এই রেসিপিটি। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।